নদীর বাংলাদেশে আমরা এই মাথায় একত্রিত হয়েছি। উদ্দেশ্য সমাপ্রাণ আদি যিনি এই ঘৃণিত বাংলার জনক অখণ্ড ভারতের প্রয়ারী একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তার জনজাত দিবস পালন করেন। তাকে তার জীবনীকে আদর্শকে স্মরণ করার জন্য সাধারণত আমাদের সমাজে আরো মৃত্যু দিবস পালন করার পরম্পরা নাই, কিন্তু যেহেতু সমস্ত তার উপাধির মৃত্যু কেবল মৃত্যু নয়, তার হত্যা, তার বলিদান, সেজন্য বিশেষভাবে আজকের দিনকে আমরা পালন করে থাকি। তাই তার এই আলোক মূর্তি, তার যে পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে তাকে মাল্যায়ন করে তার জীবনী থেকে প্রেরণা নেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। যারা শ্যামাপ্রসাদকে অসময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন, সেই চক্রান্তকারীরা ভেবেছিলেন যে শ্যামাপ্রসাদকে শেষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আদর্শ শেষ হয়ে গেছে। কারণ শ্যামাপ্রসাদের যে ব্যক্তিত্ব, তার মেধা, তার পৌরুষ, স্বাধীনতার চিন্তায় মানসিকতা এবং তিনি যে ভারতবর্ষের সামনে পরিষ্কার করে তুলে ধরেছিলেন, তারা ভারতবর্ষকে প্রভাবিত করেছিলেন, তাদের মনে ভাগ পেয়েছিলেন। তাই তাকে আর এমন জায়গায় নিয়ে হত্যা করা হয়, এখনো পর্যন্ত সেটা একটা রহস্য হয়ে আছে। আমরা জানি তার মৃত্যু স্বাভাবিক ছিল না, চক্রান্ত ছিল, হত্যা ছিল। তাই আজ এই অসামরিক মৃত্যুকে স্মরণ করে আমরা আজকে বলিদান দিবস পালন করি। তার জীবন থেকে প্রেরণা যে শ্যামাপ্রসাদের আদর্শকে শেষ করার চেষ্টা হয়েছিল, যে আদর্শ জুড়ে প্রভাবিত, তার আদর্শে যে রাজনৈতিক পার্টি ভারতীয় জনসংঘ এটা নিয়ে তৃতীয়বার তার ক্ষমতা এসেছে এবং তার যে নেতা মাননীয় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার যে ব্যক্তিত্ব নেতৃত্ব তাকে সারা বিশ্ব আজকে স্বীকৃতি দিয়েছে। তিনি শুধু ভারতবর্ষ এবং বিশ্বের নেতৃত্ব করছেন। বিশ্বের সমস্ত বড় বড় সমস্যা সমাধানের জন্য মোদী তাকে ঢুকে আসেন। সারা বিশ্বের সমস্ত দেশ যে দেশের সর্বোচ্চ সম্মান তাকে দিয়ে সম্মানিত করছে। যে তারা মোদী নয়, বিজেপি নয়, সারা ভারতবর্ষ তাকে সম্মানিত হয়েছে, তাকে সম্মান রয়েছে। শুধু তাই নয়, শাসনের দ্বারা সরকারের কাজে তারা দেশের সামরিক শক্তি রয়েছে, আর্থিক শক্তি রয়েছে, বিশ্ব রাজনীতির আমাদের প্রভাব রয়েছে। ভারতবর্ষের যে প্রতিভা, যে মেধা, তার স্বীকৃতি ভারতবর্ষ রয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারতবর্ষের বাদে একটি কোনো পাওয়া যায় না। যে আন্তর্জাতিক সংগঠনগুলোতে ভারতবর্ষ সদস্য, সেখানে সে নেতৃত্ব করছে, যেখানে সদস্যতা নাই সেখানে সে আমন্ত্রিত হয়ে প্রতিনিধিত্ব করছে। আজকের ভারত, নূতন ভারত, তার স্বীকৃতি বিষয়ে অভিজ্ঞ। আজ কদিন আগে ইসরায়েলের মিটিং ছিল, ইতালি আমরা দেখেছি ছবিতে। কয়েক বছর আগেও ভারতের আমন্ত্রিত হয়েছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী সভা মনমোহন করেছিলেন। সেই সময়ের ছবি আর এই সময়ের ছবি একসঙ্গে প্রকাশ করা হয়েছে। দেখানো হয়েছে মনমোহন এক পুনরায় চুপচাপ দাঁড়িয়ে আছেন পেছনে, আগে সম্মেলনে। আজ মোদীজি সদস্য নন, ওখানকার নেতাও নন, আমন্ত্রিত সদস্য মাত্র। তিনি সবার মাঝখানে আলো করে দাঁড়িয়ে আছেন, বাকি নেতারা দুদিকে দাঁড়িয়ে আছেন। তখনকার ভারত আর আজকের ভারতের মধ্যে এই পার্থক্য একটু ছবি দিয়ে। তাই আমরা যারা শ্যামাপ্রসাদের আদর্শ নিয়ে এগিয়ে চলেছি, ভারতবর্ষ তথা পশ্চিমবাংলাকে তার আদর্শে অনুপ্রাণিত করে তার পরিবর্তন করতে চাই। আবহাওয়ার জনসাধারণকে দেশের উন্নয়নের সাথ দিতে চাই। তাদের কাছে এই দিনটি মূল্যবান। তার জন্মতিথি দেশ তথা বিশ্বজুড়ে পালন করা, তাহলে সরকারি স্তরে পালন হয়, কিন্তু তার বলিদান থেকে কেবল আমাদের কাছে যারা তার পরিবারের লোক, তার আদর্শ তাদের কাছে সে আর স্মরণীয় দিক, দুঃখের দিক, কষ্টের দিক আমাদের বুকের মাঝখানে একটা হাত অর্থ করছে। এই বাংলাদেশ সরকার সংস্থাকে কারণে বলা উচিত নয়। সমাজের মানুষ তারা সমাজের মানুষ তাদের কখনো চলে যেতে হয়েছে।
চক্রান্ত করে হবে তাদের ধীরে ধীরে কাটা মহাপ্রসাদ ধর্মীরা আত্মপ্রদায় সন্তান মা ভগবতীর তুমি প্রতিষ্ঠা তিনি মহাপ্রসাদকে তার মৃত শরীর দেখেছেন এবং বলেছেন আমাকে ধরে ফিরে আসি এইভাবে ফিরে আসবেন স্বামী হাজার হাজার লক্ষ লক্ষ ফল নিয়েছিল মহাপ্রসাদের সেই শেষ সৌজাত কেন কি করেছেন তিনি কিছু করে দিতেই পারেননি শুরু করেছেন একেবারে তারা জনগণ শুরু করেছিলেন একটি নির্বাচন মহাপ্রসাদ ভেবেছিল আমাদের সে প্রথম সাধারণ নির্বাচন সংবিধান গ্রহণ করার পরে তাতে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই কোন পার্টি যে তৈরি হয়েছিল তারা দুই এমপি আর পশ্চিমবঙ্গের নটা এমএলএ আমরা পেয়েছিলাম তাহলে ধীরে ধীরে দক্ষিণ কলকাতাকে এমপি হয়েছে পার্লামেন্টে পৌঁছেছিলেন নেহরুর বিশ্বকর্মা নেতা তার সঙ্গে কোনো পার্টি তখন তৈরি হয় কিন্তু সোশ্যালিস্ট এটা ওটা পার্টি ছিল তাদেরকে এক করে আজ এনডিএ তৈরি হয়েছে অটলজির নেতৃত্বে এনডিএ তৈরি হয়েছে সঙ্গী দল নিয়ে সরকার এসেছে পরবর্তীকালে তাদের সঙ্গেই আমরা এগিয়েছি এই 3 মাস সরকার মোদীর নেতৃত্বে সেই এনডিএ আছে আর অনেক দল ধরে গেছে দল এসে কিন্তু এর বিরাট রকম করেছে সমাপ্রসাদ সেই 52 সালে পার্লামেন্ট প্রথম নির্বাচনে অন্যান্য নির্দল এবং ছোট দলকে নিয়ে একটা শক্ত বিরোধী তৈরি করে সরকার কেন্দ্রীয় আস্থায় চালানোর চেষ্টা করছিলেন এবং তার যে ভাষণ দুজনের মধ্যে একটি পার্টি তিনি তার বিরোধী নেতা হয়ে গেছিলেন ওখানে আলোচিত ভাবে সব তিনি বক্তব্য রাখতেন সরকারের বিরুদ্ধে এবং সঙ্গে আঙুল দিয়ে নেহরুর যে অহংকার অগ্রগতিটা তাকে বাংলাদেশে নিয়ে এবং নেহরুকে নামতেন তাকে মানতেন তিনি বলে তারা শুনতে পারত নেহরু বলেছিলেন এক সময় আমি জনসংখ্যাকে শেষ করবো উনি বলেছেন মানে তোমার যে সংস্থাগত মানসিকতা এটাকে শেষ করবে সমস্যা তিনি দাঁড়িয়ে বলেছিলেন যেরকম বাপের বেটা সিংহ ভাগ বলা হয় আর ভারত দেশে বলা হয় সিংহ বলা হয় এই জন্য তিনি কোন সতর্ক করতে চেয়েছেন না এটাই হচ্ছে তার মৃত্যুর কারণ হতে পারে কারণ তারই চক্রান্ত তারই কারণ সেই সময় পশ্চিমবাংলায় তিনি যখন শিক্ষা জগতে ছিলেন 35 বছর বয়সে কলকাতা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন শিক্ষা জগৎ ছিলেন কিন্তু তখন তার রাজনীতিক পরিবেশ যে মহারাজের পরিস্থিতি দেখে তার মনে হয়েছিল পশ্চিমবঙ্গ ভারতে থাকবে না মানে বাংলার সামনে বাংলা আগে পশ্চিমবঙ্গ আছে পূর্ববঙ্গ চলে গেছে তো তার জন্য রাজনীতি যাওয়া দরকার আছে স্থানীয় হলো রাজনীতিক প্রক্রিয়া স্বাধীনতা আগেই তিনি শুরু করেছিলেন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে তিনি প্রতিনিধিত্ব ছিল থেকে তিনি কোনো পার্টি নয় এমএলএ চেয়েছিলেন এবং মন্ত্রী বলে রেখেছিলেন পরবর্তীকালে মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতি এবং তাকে যেভাবে শোষণ করছিল তাহলে উনি বুঝেছিলেন যে এটা একদিন খারাপ মুখ্যমন্ত্রী হবে তাই তিনি আর লড়াই করেন লড়াই করার পরে যে হিন্দু মহাসভায় সভাপতি হন ইলেকশন লড়েন এমন হবে যে কর্পোরেশন ইলেকশন হচ্ছে ভোটাররা ভোট দিতে আসেন দলের এক কাছে ভোট দাঁড়িয়েছেন একটি সংসদ ঘরে দাঁড়িয়ে তিনি ভোট দিয়েছেন হিন্দু মহাসভায় ভোট দেয় ভোট দিই পরবর্তীকালে তিনি এমএলএ হন এবং তার লড়াই দেখে যে মুসলিম লীগের সঙ্গে ছিলেন তিনিও তাদের সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসেন অস্থায়ী সমস্যার যে সঙ্গে মন্ত্রিমণ্ডল তৈরি করেন সামা হক সব প্রজাবংশ পার্টি ছিল এবং পরবর্তীকালে তিনি সেখানে প্রত্যাহার করেন কারণ দেশ ভাগ হল এখানে হিন্দুদের সঙ্গে অত্যাচার হল এখানে তিনি বাংলাদেশের মন্ত্রিসভায় ছিলেন